হ্যালো ফ্রেন্ডস, মৌস কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করলাম। আজকের রেসিপি হলো মটর ডালের বড়া দিয়ে আলু পটলের রসা। এই রসা করার জন্য যে সমস্ত উপকরণ লাগছে সেগুলি হলো ভিজিয়ে রাখা 100 গ্রাম মটর ডাল। মটর ডালটা অবশ্যই রাতে ভিজিয়ে রাখতে হবে। 400 গ্রাম পটল, আলু পরিমাণ মতো, 3টি কাঁচা লঙ্কা বাটা ঝাল অনুযায়ী, আদা বাটা বড় চামচের 2 চামচ, জিরের গুঁড়ো ওই চামচের 2 চামচ, ঘি পরিমাণ মতো, লবণ, হলুদ, চিনি, গরম মশলার গুঁড়ো, ঘি পরিমাণ মতো। আসছি পদ্ধতিতে। প্রথমে কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হলে ভিজিয়ে রাখা মটর ডাল মিক্সিতে পেস্ট করে বা পাটায় বেটে নিয়ে পেস্টের মধ্যে সামান্য লবণ ও হলুদ দিয়ে ফেটিয়ে নিয়ে তেলের মধ্যে বড়া করে ভেজে নিতে হবে। বড়াগুলি লাল লাল করে কড়া ভেজে তুলে নিতে হবে। ওই তেলের মধ্যে কেটে রাখা পটলগুলি ভেজে তুলে নিতে হবে। আবার তেলের মধ্যে কেটে ধুয়ে রাখা আলুগুলি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভেজে লাল লাল করে তার মধ্যে জিরের গুঁড়ো, আদা বাটা দিয়ে কষিয়ে সামান্য চিনি দিয়ে ভাজা ভাজা করে কষিয়ে নিয়ে ভেজে রাখা পটলগুলি দিয়ে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিতে হবে। ঝোল ফুটে আসলে অর্থাৎ আলু ও পটল সেদ্ধ হয়ে গেলে ঝোলের মধ্যে ভেজে রাখা মটর ডালের বড়াগুলি দিয়ে একটু নেড়ে ঝোলের মধ্যে ঘি ও গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে নামিয়ে নিলেই তৈরি মটর ডালের বড়া দিয়ে আলু পটলের রসা। এই রসা নিরামিষ অথচ মাছ মাংসর থেকে সুস্বাদু। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পুরো রেসিপিটি আপনারা দেখবেন, স্কিপ করবেন না। আর বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। অনেক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। মৌস কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি এখানেই শেষ করলাম। আর একটা টিপস বলছি, ঝোলে যখন বড়া দেবেন তখন বড়া সামান্য আগে দেবেন। বড়া কিন্তু ঝোলের মধ্যে আগে থেকেই দেবেন না, তাহলে বড়াগুলি ভেঙে যাবে। এতে আলু পটলের রসার স্বাদ নষ্ট হয়ে যাবে। এটি গরম ভাতের সাথে খুব ভালো খেতে লাগবে এবং পরোটার সাথেও ভালো লাগবে।